আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন নবী গো আপনাকে না দেখে আমি থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে জীবন যাপন করব আবু বকর যখন এই কথা বললেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আবু বকর শোনো আল্লাহ চিঠি দিয়েছে পয়গাম দিয়েছে মক্কা থেকে মদিনায় যাইতে হবে আমি এই কথা তোমাকে বলেছি কিন্তু আমি নবী তোমাকে ছাড়িয়া যাব এই কথা তোমাকে বলি না এই আবু বকর মক্কা থেকে মদিনায় আমি একা যাব না আমি নবী আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আমার নবীর ভালোবাসার কথা বলতেছিলাম আমার নবীজিকে ভালোবাসতে হলে আবু বকরের মতো ভালোবাসতে হবে আমার নবীজিকে ভালোবাসতে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ইমাম হাসান ও হুসাইনের মতো ভালোবাসতে হবে আমার নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না জি বলেন বাসি কি বাসি না কে কে ভালোবাসেন একবার হাত উঠান তো দেখে জি এই কটা নাকি জি আমরা সবাই ভালোবাসি এটা কার মাহফিল নবীর মাহফিল এখানে আসার উদ্দেশ্য কি নবীর মিলাদের উদ্দেশ্য বেরাদার যারা হাত উঠিয়েছে একটা করে 500 টাকা দিতে পারবেন নবীর মহব্বতে জি নবীকে ভালোবাসি একটা বাপ জি 500 টাকা দিতে পারবেন না বাপ মায়েদেরকে বলবে 11টা মা আমার 500 টাকা করে দিবে কয়টা বললাম 11টা মা এইদিকে অনেক মা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় না জি আমাদের দিকেও পায় মারে 11টা মাসের টাকা নিয়ে নাও 11.5 মাসের নিয়ে নাও শুধু অর্ধেকটা মাসের 500 টাকা দিয়ে দাও যদি 1000 হয় তাহলে 15 দিনে 500 আর 15 দিনে 500 তাহলে আধা দিয়ে হলো না তাহলে 15 দিনের টাকাটা দাও 500 টাকা 11টা মা আমার একটু চট জলদি তাড়াতাড়ি দিবে জীবনে শুরু হয়ে যাবে আপনাদের সময়টা আমি নষ্ট মাত্র 3 মিনিট একটু তাড়াতাড়ি করে আসেন একটু তাড়াতাড়ি করে আসেন নবীর মহব্বতে সুবহানাল্লাহ এই বাবা 5টা বাপজি আমার 500 করে দেন 5টা বাপজি আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে আমার মা বোনের যদি 11টা মা 500 টাকা করে টাকা দেয় 500 টাকা করে টাকা যদি 11টা মা দেয় তাহলে আমি এই 11টা মাকে বলে দিয়ে যাব যে 11টা মাকে বলে দিয়ে যাব যে মায়েদের মধ্যে যদি 3টা রোগ যদি ঘন ঘন হয় তাহলে এটা জান্নাতি হওয়ার লক্ষণ জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার বাপজিদেরকে বলে দিয়ে যাব একটা আমল যে আমলটা করলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কবরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাপজিরা আমার 5টা 500 টাকা করে আর মায়ের আমার 11টা মা আমার 500 টাকা করে একটু চট জলদি তাড়াতাড়ি আসেন তো একটা ছেলে এই মায়েদের দিকে জানতো মায়েরা তো উঠে আসতে পারবে না জি একজন যান জি 3-4 মিনিট মা বিরক্ত হবেন না জি এই মাহফিলে যদি আমরা 500 টাকা দিই তাহলে আমাদের ওই টাকাটা ধরা থেকে যাবে জি আর এই মাহফিলে দিলে লস আপনার হবে না কিন্তু ওই টাকাটা নাতিকে দিয়েছেন পুতিনকে দিয়েছেন চপ্পল কিনছেন কাপড় কিনছেন এর হিসাব কিন্তু কিয়ামতে দিতে হবে আর এই জায়গায় 500 টাকা দিলে এর হিসাব আল্লাহর দরবারে কিয়ামতে লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যে এখন দান করার মতো সুযোগ পাচ্ছেন এটা আপনার জন্য সৌভাগ্য কালকে কিন্তু এই সুযোগটা পাবেন না আচ্ছা বলেন তো 2000 সালের আগে যারা যেই জমি 50,000 টাকা কিনেছিল এখন কিনতে গেলে মোটামুটি প্রায় 50 লাখ টাকা মনে হয় নাকি বলে এমন জমি আছে 50,000 কিনেছিল এখন 50 লাখ তাই না তো আজকে যদি আপনারা 500 টাকা দিয়ে দেন তো কাল কিয়ামতের দিনে আপনাদেরও টাকাটা বেড়ে যাবে জি তাই 11টা মা আমার 500 টাকা একটাও আসলো না যে মানে বলছে হুজুর যা ছিল দিয়ে দিয়েছি তো নাকি আর নাই কিন্তু মায়েদের আঁচলে টাকা থাকবে না এটা হয় জি থাকবে একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে নিয়ে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ মানুষ মানুষকে সহযোগিতা করে নাকি বলেন মানুষ মানুষের জন্য নিয়ামত তাই কি বলছে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে আমি মানুষ হইয়া জন্ম লইয়া
মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ঝুলিতে ভরিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি এ মা 11টা লাগবে না 3টা দেন তো 3টা মা আমার আসেন 3জন মা এতগুলো মা আছে দিতে পারবে আর বাপজিদেরকে বলবো আপনারা একজন 500 টাকা দেন একজন আসেন একজন নাই জাযাকাল্লাহ মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন সুবহানাল্লাহ দয়ার নবী বিন প্রাণ বাঁচে কি নাম সিরাজুল ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন চেয়েছিলাম 500 আর দিলে কত 1 2 3 4 5 6 7 8 9 10 5000 লা 10 দুইখানে 10 এ 5 হয় তাই না সুবহানাল্লাহ এই দেখেন আমরা তো বেশি দূর পড়াশোনা করি না কি নাম বাবু ইসরাইল সুবহানাল্লাহ দেখেন ইসরাইল ভাই আমার 500 টাকা দান করেছে আর ওনার নাম রায়হান নাকি বলে সিরাজুল ইসলাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সিরাজুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা জোরে বলেন জিন্দাবাদ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যার সাহেব যে নিয়তে করেছে দানকে কবুল করো গো আমা যোগ বাপে যোগ সন্তান এখানে তে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল আর একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল জলসারো লাগিয়া যার সাহেব যে নিয়তে করে গেল দানকে কবুল করো গো রহমান ভালোবাসে এই কথাটা মুখে বলে কিন্তু আমাদের অন্তরে নাই কথাকে বুঝতে পারলেন ভালোবাসে এই কথাটা মুখে বলি অন্তরে নাই বেরাদার আজকে ভালোবাসার যে আপনার প্রপোজ করার যে স্টাইল সেটা পরিবর্তন হয়ে গেছে আগে আমরা বাপজিরা মায়েদেরকে বলতো না আই লাভ ইউ এখন বর্তমানে বলে আই লাভ ইউ আরেকজন বলে তোকে বলতে দিব না এই জন্য আই লাভ ইউ আনলিমিটেড আমি বললাম তুই বললি আর বলতে দেব না কথা বললেন না বেরাদার মৌখিক ভালোবাসা আল্লাহর দরবারে চলবে না একজনের স্ত্রী মারা গেছে বিবি মারা গেছে পরের দিন যায় কবরে হাওয়া করছে এখন গায়ের লোক মনে করছে আহারে কত ভালোবাসে তার কবরে যায় হাওয়া করছে গ্রামের লোক যদি আপনার গ্রাম থেকে যদি কেউ একজন মহিলা মারা যায় তার স্বামী যদি হাওয়া করে আপনি ভাববেন কিনা যে লোকটা মহব্বত করে ওই জন্য হাওয়া করছে তাই না তো লোকটাকে ডেকে নিয়ে আসি ওকে ডাকতে গেল তো বলছে তোরা যেখানে যাচ্ছিস যা আমি যা করছি করতে দে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন বোঝা খ্যাপা কথাকার ভালোবাসা টালোবাসা সব কিছু লয় তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছে তো ওসিয়তটা কি তো ওসিয়ত হলো যে আমি মারা গেলে তুমি তো দ্বিতীয় বিয়ে করবাই তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না তা আমি দেখছি যত মৌলভী সাহেব পানি মারিয়াছে কবরে এখন এই কবরের পানি শুকাতে 5-7 দিন সময় লেগে যাবে এই জন্য কবরটা হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় ও কিন্তু 7টা হাওয়া করছে কথা বুঝলেন মেনুকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাতে দেখেন মেনুকা নামে মা আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল জলসার লাগিয়া যার সাহায্য নিয়াতে করে গেল দানকে কবুল করো গো রহমান যোগ বাপে যোগ বেটি এখানেতে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল জোরে বলেন জিন্দাবাদ যার সাহায্য দান করে তার দানকে যেন কবুল করে সকলে বলে আমিন তো বেরাদার এই রকম ভালোবাসা আমরা বাসি লোকে মনে করে খুবই ভালোবাসে কিন্তু অন্তর মোদের ভালোবাসা না এই মা বোনেরা আর 2টা মা আমার 500 টাকা করে নিয়ে আসা 2টা মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর 2টা মা একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো বেরাদার আসেন একটু জলদি করে তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবজিদের দিক থেকে একটা 500 বলেছিলাম চলে এসেছে নাকি মায়েদের দিকে একটাই এসেছে আর 2টা মা আমার আর 2টা মা আমার চট করে আসেন আমি কিন্তু জীবনী শুরু করব আজকে জন্মদিন উপলক্ষে অনেক জীবনী শুনেছেন কিন্তু আমার নবী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন এই জীবনীটা আমরা খুব কমই শুনতে পাই না কি বলেন খুব কমই শুনতে পাই আমি নবী কিভাবে আড়াল হইলেন নবী কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গেলেন এটা আপনাদের কাছে তুলে ধরবো তার আগে 2টা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন একটু তাড়াতাড়ি করে চট জলদি করে
আর মায়েদের যদি জানার বিষয় থাকে যে মায়েদের 3টা রোগ যদি ঘন ঘন হয়, কি রোগে আমাদের জান্নাতি হওয়ার লক্ষণ, এটা যদি শুনতে চাই 2টা মা টাকা অবশ্যই দিবেন। আর যদি না দেন আমি কিন্তু বলে দিয়ে যাব না। বলে মৌলভী সাহেব আপনাকে তো বলার জন্য ডেকেছি। হ্যাঁ, আমি জীবনী করি বাবা, এটা সবাই জানে। আমি জীবনী করব, চলে যাব, এটা তো বলার দরকার নাই বেরাদার। তো কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। হ্যাঁ, আপনারা 500 টাকা করে দিবেন, আপনাদেরটা আমি জানিয়ে দিয়ে যাব, বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ। একটু চট জলদি তাড়াতাড়ি 2টা মা আমার একটু দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পরে না? দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। মারে এত সুন্দর মাহফিল সাজিয়েছে নবীর মাহফিল। 2টা মা আমার আর 500 টাকা করে 1000 টাকা দিতে পারা গেল না জি। আর 2টা মা আমার তো বেশি দাবি করেনি, 3টা দাবি করে। এতগুলো মা আছে জি, এতগুলো মা আছে, একটা দিয়েছে। আর 2টা মা আমার একটু চট করে দিয়ে যান। সুবহানাল্লাহ। আজকে বর্তমানে মায়েরা অতি চালাক হয়েছে, বুঝলেন জি জি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাও আপনি ঠিকই বলেছেন যে মায়েরা যদি না দেয় তো বোনেরাই দেখ, অসুবিধা নাই। হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর 2টা মা বোন আমার একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন। তো মায়েরা বুঝলেন এমন চালাক হয়েছে যে মা শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, এর মধ্যে এই ভিডিওর দিকে এত লক্ষ্য চলে গেছে যে ভাত পুড়ে গেছে, ও জানতে পারেনি, গন্ধ বের হয়েছে, তখন বুঝতে পারছে ভাতটা তো পুড়ে গেছে, ফেলে দেওয়া যাবে না। আর যদি ফেলে দিই তাহলে স্বামী তো আমাকে বকা দিবে, এই জন্য বুঝলেন ভাত পাচিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী এসেছে, খেতে দিয়েছে, স্বামী বলছে হারে ভাতগুলা পুরা পুরা গন্ধ করছে কেন? তখন বিবিকে তো বাঁচতে হবে, কি বলে? তো বিবি বলছে হ্যাঁ গো, জীবনে তান্দুরি রুটি খেয়েছ? তো বলছে কত খাইলাম। তো তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তান্দুরি রুটি কি পুরা থাকে না? বলছে থাকে। তো খাইতে কি খারাপ লাগে? তো বলছে না, খাইতে ভালো লাগে। তো তুমি এতদিন বাজারে সাইদাপুরে পিয়ারাপুরে খুব তান্দুরি রুটি খেয়েছ, আজকে তোমার জন্য যত্ন করে আমি তান্দুরি ভাত বানাচ্ছি। আজকে যত্ন করে তান্দুরি ভাত বানাচ্ছে, খায়ালো। এখন স্বামী দেখছে তাই তো স্ত্রী যত্ন করে রাঁধে আমার লেগে থুয়েছে, তো খাইলে তার অসুবিধা নাই। স্বামী বুঝলেন তান্দুরি ভাত খাইলে জীবনে তান্দুরি ভাত খেয়েছেন জি। আমার মায়েরা এখন স্বামীদের তান্দুরি ভাতও খাওয়ায়। সুবহানাল্লাহ। তো মা আমার এই দেখেন এরকম চালাক হয়েছে যে মৌলভী সাহেব আগে চাইলেও ওকে দিয়ে দিয়েছে, এখন আর নাই। যে আছে, অবশ্যই আছে, কারণ নবীর প্রেম যার দিলে যার অন্তরে আছে তার কাছে কিছু না থাকলেও কিছু দেয়। কারণ যে হুজুর আমার বললেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের উন্নতির জন্য তোমরা কিছু দিয়ে যাও, তো সবাই যা পারলো দিল, কেউ খেজুর দিল, কেউ চাদর দিল। তা আবু বকর সিদ্দিক বাড়িতে আসলো, আসার পরে দেখছে দেওয়ার মতো কিছু নাই, একটা লটাও নাই, বাটিও নাই, পাতাও নাই, কিছুই নাই। তো একটা সুই ছিল, সুই বুঝেন তো,
যে একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফাকে দিচ্ছেন। তো সাহাবীরা বলছে, আবু বকর মসজিদে সুইয়ের কাম কি, কাজ কি, তুমি সুই দিচ্ছ? আবু বকর বলছে, শোনো, দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না, একটা সুই শুধুমাত্র ছিল। তা আল্লাহ যদি কিয়ামতে বলে, হে আবু বকর, দেওয়ার মতো কিছু ছিল না ঠিকই, কিন্তু নবীর সম্মান রক্ষার্থে তোমার বাড়িতে একটা সুই ছিল, সুইটা তো দিতে পারতা, যে সুইটা তো দিতে পারতা। এই জন্য আমি আবু বকর ওই সুইটাও বাড়িতে রাখিনি, আমি নবী মুস্তাফাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত যদি দিলে অন্তরে থাকে বাবা, তাহলে আপনি যেমন করে হোক দিবেন, শেষ হবে না। আর আল্লাহর দরবারে যদি 10টা টাকা দান করেন, কখন 100 টাকা আপনাকে দিয়ে দিবে আপনি নিজেই জানতে পারবেন না। আসেন একটু তাড়াতাড়ি করে আর একটু জলদি করে। এই মা বোনেরা, আপনারা যদি কি বলে, যদি দান দাও বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না। কারণ সব প্রথমে ইসলাম ধর্মের জন্য যদি কেউ দান করে তাহলে নারীরা দান করেছিলেন। তার নাম কি ছিল? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন একবার শুনেন, জীবনীও শুনেন, চটচট করে আপনারা টাকাও দিতে থাকেন। না দিতে পারবেন না? আর দুইটা মায়ের কাছে 500 টাকা করে 1000 টাকা নিব, তবেই আমি জালসা ছাড়বো। ওরা বলবে যে দিব না, ভোর রাত পর্যন্ত শুনবো, তা হবে না। কারণ হইল খাবারের ব্যবস্থা যে বিরিয়ানি নাকি, এই জন্য বেশি রাত তো করা যাবে না। বেশি রাত করে যদি বিরিয়ানি খাওয়া যায়, সকালবেলা ঘুম বাদ দিয়া পায়খানায় বসে থাকা লাগবে। সুবহানাল্লাহ। দুটো তাহলে মাশাআল্লাহ, দুটোই বলেন, আপনি বলে দেন, দুটোই দিয়ে দেবো। যাক, জাযাকাল্লাহ। আসেন আসেন, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছে যে যদি ক্যাশ না যায় তো বাকি দিলে দিতে পারবে। দুটো হবে না? সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের সেক্রেটারি সাহেব, এই দেখেন একটা ওজুখানে ফ্যান দিয়েছে। আপনারা খুশি তো? বলেন যে খুশি তো? খুশি? খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো খুশি হয়ে গেলেন, আমি তো চাইছিলাম যে আর একটা চাইবো। তো খুশি যখন আপনারা, তো আমার অসুবিধা নাই। যাই হোক, হ্যাঁ, সেক্রেটারি সাহেব একটা ফ্যানের দাদা জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ, আজকে ওজুখানায় মুসল্লিরা ওই ফ্যানের বাতাস খেয়ে উজু করবে। আল্লাহ, এই বান্দাকে ওই তুমি কিয়ামতের দিনে তুমি ঠান্ডা বাতাস দিয়ে দিও। জোরে বলেন আমিন। হ্যাঁ মা বোনেরা, আজকে যদি আপনাদের টাকা শেষ হয়ে যায়, আমি আপনাদেরকে একটা আমার তরফ থেকে অফার দিলাম যে আপনারা বাকিতেও দিতে পারেন। কাল দিবেন না পরশু দিবেন, না হলে 10 দিন পরে দিবেন, না হলে 15 দিন পরে দিবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন ঢুকবে না হয় সেদিন দিবেন। জি সুবহানাল্লাহ। এই দেখেন সুখী একজন মা আমার 25 কেজি চাল দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনের একটা খাতা দিয়ে পাঠান তো মায়েদের দিকে, একটা খাতার একটা কলম দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ মায়েদের, এই মা 500 টাকা করে টাকা এই দেখেন দিয়ে যাবেন, যখন আপনার হবে তখন দিয়ে। এর চাইতে বড় অফার আর কিছু আছে? জি সুবহানাল্লাহ। মা বোনদের দিকে খাতাটা পাঠিয়ে দেন। এই দেখেন একটা ফ্যানে হবে না, একটা ফ্যান যখন দিয়েছে আর দুইজনে আর দুইটা ফ্যান দেন তো একটা করে। জি, আর দুইজন দুইটা ফ্যান দেন তো। সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন একবারে তরু ও তাজা দোয়া হবে। আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে। জি আসেন না ভাই, দুইটা ফ্যান দুজনে দিতে পারবেন না? জি বলে হুজুর সামনে তো ঠান্ডার সময় চলে আসছে, তো সামনে ঠান্ডার পরেই দিব। আচ্ছা ঠান্ডার পরেই দিয়েন নাকি? ঠান্ডার পরে যখন গরম আসবে তখন দিয়েন। হ্যাঁ দুইটা বাপজি আমার, দুইটা ফ্যানের দাতা। আসেন তো একটু তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছেন, 2 তলা বিল্ডিং বানিয়েছেন। আজকে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার পোতা হয়তো আপনার মনে রাখবে, কিন্তু পোতার সন্তানরা আপনাকে মনে রাখবে না। আপনি বলবেন তা কি করে হয়, এত জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে গেলাম, কেন আমাকে মনে রাখবে না? আচ্ছা আপনি একবার মাথায় নিয়ে আসেন, আপনার দাদুর নাম জানেন? দাদুর নাম
জানি বলবেন জানি, দাদুর নাম জান মানে তা কি হয়। এবার চলে আসেন দাদুর বাপের নাম জানা আছে? হয়তো আপনি বলে দিতে পারবেন দাদুর বাপের নাম, কিন্তু দাদুর বাপের বাপের নাম 100-র মধ্যে একটা বলতে পারে, 99টাই পারে না। কথা ঠিক না ভুল? পারে না, 99টাই পারে না। এ বাবা একটু লক্ষ্য করে দেখেন, আপনি যদি আপনার দাদুর বাপের বাপের নাম বলতে না পারেন, আপনার পোতার পোতা কেমন করে আপনার নাম বলতে পারবে? আজকে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি দিয়ে গেলেন, যেই বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে আপনি তাকে চিনবেন না, আর যে বাস করবে সেও আপনাকে চিনবে না। আজকে যার জন্য হারাম খেলে, আজকে যার জন্য চিটিং বাজি করলে, আজকে যার জন্য আপনি অন্যায় ভাবে টাকা উপার্জন করলে, আজকে যার জন্য মিথ্যা কথা বললে, আজকে সে বাস করবে আপনাকে চিনবে না। আজকে অন্ধকার কবরে আপনাকে তার জবাব দিতে হবে। এই জন্য সঠিক পথে হালাল পথে উপার্জন করেন, কারণ আপনার পাপের ভাগ দ্বিতীয় কেউ নিবে না। বেরাদার, তাই বলি রে, আজকে 5 তলা 2 তলা বানাইলেন ঠিক আছে, আজকে মসজিদেও কিছু দিয়ে যান, কবরে আপনার পৌঁছায়া যাবে। এই জন্য বলি 2টা ফ্যান বাবা দেওয়ার মতো কি কেউ নাই। মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন কি নাম বললেন? নূর হাসান, সানিয়া, মেহনাজ, 3 জন মিলে 3000 টাকা দান করেছে। জোরে বলি জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটি এখানেতে ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি এখানেতে ছিল। ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ও গো রহমান। 3 জনে 3000 দিয়েছে, 1000 করে, আর 2টা মা আমার 1000 করে লিখিয়ে দিয়া 5টা পূজায় দেয়। আর 2 জন মা আমার 1000 করে দিয়ে 5টা পূজিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবা 2টা ফ্যান হবে না? 2টা ফ্যান হয়ে গেছে। কি নাম? সজীব। সুবহানাল্লাহ, দেখেন সজীব একটা ফ্যান দিয়েছে, আর রেবিনা একটা ফ্যান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য বেটি এখানেতে ছিল। ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। ও মাঝি রে, আমার নিয়ে চল মদিনা, আমার নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। বাপজিরা, 3টা বাপ আমার 25 কেজি করে চাল দিতে পারবে। 25 কেজি করে চালের প্যাকেট, একটা করে চালের প্যাকেট, 3টা বাপজি আমার। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন বাবারে। আমি বলেছিলাম মা, সুবহানাল্লাহ। এই দেখেন বেগম 1 বস্তা চাল, সাইদুল 1 বস্তা চাল, আকাশ আপনার 1 বস্তা চাল, টোটাল 3 বস্তা চাল হয়ে গেছে। আমার চাওয়ার আগে দিয়েছে 3টা, আর 4টা দিয়ে পূজা দেন 7টা। 4টা বাপজি আমার জলদি করে আসেন, আর 7টা পুজিয়ে দেন, আর 2টা মা আমার 1000 করে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে 5000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও করো আমার। একবার দোয়া খানি করে জান, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীরা কেউ 1000, কেউ 2000, কেউ 500, কেউ 3000, কেউ 5000, কেউ 7000, কেউ চাল দিয়েছে, কেউ
তৌফিক দিয়েছে আল্লাহ, তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করেছে আল্লাহ। আল্লাহ আজকে তাদের দানগুলো কবুল করে নিয়ে তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, তাদের আত্মীয় স্বজন পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে আমার মা বোনেদের বলেছিলাম আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে ছিলেন? ওনার আব্বা জানের নাম ছিল খাওয়াইলিদ। আজকে ওই খাদিজা একটা নয় দুইটা নয় চারটা সম্পদের মালিক ছিল। আজকে খাদিজাতুল কুবরা উনি রাজ দরবারে রানী ছিল। আজকে আমার নবী মুস্তাফাকে যখন বিবাহ করলেন সমস্ত রাজত্ব সমস্ত হীরা মণি মুক্তা সোনা দানা এই ফকির মিসকিন ইতিমের মধ্যে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আমার নবীজির জিন্ন কুটিরে ছিলেন। আমার নবী বলে খাদিজা আজকে যে জিন্ন কুটিরে তুমি বসবাস করো তোমার আব্বা যে সুখ দিয়েছে আমার কাছে সেই সুখ হয়তো তুমি পাও না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এইভাবে ব্যথিত করবেন না, আমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ পেয়েছে গো নবী আজকে আপনার এই খেজুর গাছের ছাউনিতে তার চাইতে 1000 গুণ বেশি সুখ উপলব্ধি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি থাকে রে বাবা স্বামীর সঙ্গে গাছের তলায় বসবাস করা যায়, আর ভালোবাসা যদি অন্তরে না থাকে পাঁচতলার উপরে আমাদের সুখে শান্তিতে সংসার হয় না। বর্তমানের ভালোবাসা অভাব যখন এসে জড়োয়া যায় দাঁড়ায় আমাদের ভালোবাসা জানালা দিয়ে পালায়। মা বোনেরা আচ্ছা খাদিজার মতো করে যদি জীবন যাপন করতে পারো তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই খাদিজার যা আমার মা বোনেরা এই জন্য মা বোনেদের দানের হাতটা সব সময় থাকে বেশি থাকে না। যে কোনো জালসায় দেখবেন মায়েদের দান বেশি আসে, যে কোনো মাদ্রাসায় দেখবেন মায়েদের দান বেশি আসে। মা এই জন্য আমি আপনাদের কাছে চেয়েছি 3টা মা আমার 1000 করে দিয়েছে, আর 2টা মা আমার 1000 করে দিয়া 5000 টাকা পূজায়া দিবেন। ও মাঝি রে আমার নিয়ে জন্মদিনা। বাবজিদের বলেছিলাম এতগুলো বাবজি আছে চালের প্যাকেট একটা হবে না যে হাত উঠিয়ে বলেন তো নবীর প্রেমিক নবীর আশিক একজন বলেন হুজুর আমি 1 বস্তা দিলাম। যে সিনা চাওড়া করে বলেন, কারণ আল্লাহ রাসূলের জন্য মহব্বতে দান করবেন। এখানে লুকাই তো ছুপাই তো কিছু নাই, আছে নাই বাবা? আসেন একটা বাবজি আমার বলেন তো দেখতে চাই, একটা বাবজি আমার যে 1 বস্তা চাল দেব আমি। ওই দেখেন একটা বাবজি, কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রুফেজ সাহেব 1 বস্তা চালের দাদা জোরে বলে জিন্দাবাদ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো ও রহমান। মায়েদের দিকে কোনো চাদর পাঠান নাকি? কোন খাতা কলম পাঠিয়েছেন? এই দিবে খাতা কলম নিয়ে যান মায়েদের কাছে, 2 চক্কর মারে আসেন না, দেখেন কেউ না কেউ লাগাবে। আপনি টেনশন নিছেন কেন? জি জানে চাদরটা এই খাতার কলমটা নিয়ে যান, আপনি ঘুরে চলে আসবেন, আমি কালেকশন বন্ধ করে দেব, ওয়াজ আমি শুরু করে দেব। যান যান জলদি করে যান। দিবেন মানে মায়েরা তো দান দেয়, কেন দিবে না? মায়েরা তো দিবে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ।
দেশ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না